আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আমি রয়েছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়ি জমিদার বাড়ির সামনে। আজ আমরা জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে এই জমিদার বাড়ির প্রাচীনতম ইতিহাসগুলো জানাবো। এই গেট হচ্ছে জমিদার বাড়ির প্রধান ফটক এবং ঠিক প্রধান ফটকের সামনেই অভ্যর্থনা কক্ষ, জমিদার বাড়ির অভ্যর্থনা কক্ষ, যা এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভিতরে অন্ধকারাচ্ছন্ন কক্ষ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আঠারো বাড়ির ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, যশোরের জমিদার দীপ রায় চৌধুরী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার শিবগঞ্জ, মানে বর্তমান যে জায়গাটির নাম 18 বাড়ি, সেই 18 বাড়িটিকে উনি কিনে নেন এবং উনি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তারপর দীপ রায় চৌধুরীর ছেলে শম্ভু রায় চৌধুরী জমিদার হন এবং শম্ভু রায় চৌধুরীর ছেলে মহিমচন্দ্র রায় তার পরবর্তীতে জমিদার হন। মহিমচন্দ্র রায় যখন জমিদার হন তখন তিনি 18 বাড়ি স্কুল, মানে 1910 সালে 18 বাড়ি যে বিখ্যাত হাই স্কুল, তা প্রতিষ্ঠা করেন। জমিদার মহিমচন্দ্র রায় চৌধুরীর কোনো পুত্র সন্তান না থাকায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খারোয়া ইউনিয়ন থেকে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলেকে দত্তক এনে নাম রাখেন প্রমোদচন্দ্র রায় চৌধুরী এবং পরবর্তীতে মহিমচন্দ্র রায় চৌধুরীর পরে এই প্রমোদচন্দ্র রায় চৌধুরী 18 বাড়ির জমিদার হন এবং প্রমোদচন্দ্র রায় চৌধুরী 18 বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন। 1947 সালে দেশভাগের সময় জমিদারি প্রথা বিলুপ হওয়ার পর তারা সপরিবারে এখান থেকে চলে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পুরাতন যে জমিদার বাড়িটি রয়েছে তার যে তত্ত্বাবধানকারী, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা যতদূর জেনেছি ওনার নাম আবুল কাশেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা একটু এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু জানতে চাই। আপনি তো এটা দেখাশোনা করেন। জি জি জি। আচ্ছা, প্রথমে এই ঘর, টিনের ঘর, এটা কোন আমলের তৈরি? কখন তৈরি করা হয়েছিল? কাঠের ঘর ছিল আর কি, কাঠ এবং টিন। আচ্ছা আচ্ছা। পরে হচ্ছে লোহা। এটা সামনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সামনের বিল্ডিংটা অতি প্রথম যে মহেন্দ্র রায় চৌধুরী, উনি তাকে উনি ছিলেন জ্ঞানাদা সুন্দরী। তখন ভূমিকম্প হয়েছিল, পরে রানী একটু ভয় পাইছে, ভয় পাওয়া বলতেছে যে আমি তো ওই ঘরে থাকবো না। তখন জমিদারে এই যে কাঠ দিয়া, এই টিন দিয়া, লোহা দিয়া পরে ঘর উঠাইছে আর কি। ভিতরে একটা দোতলা আছে। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, 18 বাড়ির জমিদার বাড়ির মূল ভবন এটি। একসময় এই ভবন অনেক জৌলুসপূর্ণ ভবন ছিল, এখন তা কালের সাক্ষী হয়ে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই ভবন থেকে আমরা অনেক ইতিহাস জানতে পারি। তো ভাই, এই যে ঘর, এই ঘরে জমিদাররা কি করতো? এটা জমিদার আমলে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে এটা নর্তকী খানা ছিল আর কি জমিদার আমলের, যারা বলতে জলসা বলে, যেটা জলসা ঘর ছিল। এটাই। তো নর্তকীরা এখানে নৃত্য পরিবেশন করতো। ঘরটা আরো বড় ছিল, ভাঙ্গিয়া পরিয়া নষ্ট হয়ে গেছে, তো সংস্কার যেহেতু হয় না, সংস্কার না হওয়ার কারণে আস্তে আস্তে এগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সম্মানিত ভিউয়ার্স, এই ঘরটা নর্তকী খানা হিসেবে জমিদাররা ব্যবহার করতো। এটা জলসা ঘর ছিল মূলত। এই ঘরটি আরো অনেক বড় আকৃতির ছিল, এই পাশ দিয়ে অনেকটা ভেঙে গেছে। রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধান সঠিকভাবে না হওয়ার কারণে এই ঘরটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যে রানী পুকুর সম্পর্কে জানি 18 বাড়ি জমিদার বাড়ি, সেটা এটা? জি জি, এটাই রানীর পুকুর আর কি। তার মানে জলসাগর থেকে গিয়ে রানীর গোসল একটা ঘাট আছে, গেট সহ আর কি, এখনো অল্প কিছু আছে। আচ্ছা, রানীরা গোসল করতে এই পুকুরে। তো এই রানী পুকুর অত্যন্ত বিখ্যাত 18 বাড়ি জমিদার বাড়ি এবং অনেক সুরক্ষিত, চারপাশ দিয়ে দেওয়ালে আবৃত। এই দেওয়ালটা কতটুকু উঁচু ভাই? এটা বাউন্ডারি দেওয়াল এই তো 10 ফিটের মতো। আর কি কি স্থাপনা আছে এটার ভিতরে? এটার ভিতরে আগে ছিল অনেক, নষ্ট হয়ে যাচ্ছে আর কি। জি জি, ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এগুলাই আছে, 3টা স্থাপনা। একটা এই বাড়িতে এটাই আছে। তারপর কলেজের সামনে যে রবীন্দ্রনাথ স্মৃতি ভবন, রবীন্দ্র স্মৃতি ভবন আছে, ওইটাই আছে। এইটুকুই। জি। 18 বাড়ি জমিদার বাড়ির যে এই জায়গাটি, এখানে 2003 সালে বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক জনাব হুমায়ুন আহমেদ স্যারের চন্দ্রকথা ছবির চলচ্চিত্রায়ন হয়েছিল। এই যে এই মাঠ, এখানেই মূলত ছবিটির শুটিংটা হয়েছিল।
কিছু চিত্রায়ন কলেজের ছাদে হয়েছিল, জি। আর বাকি চিত্রায়ন এখানে হয়েছিল। এখানে হয়েছিল এই যে কাঠ ছিল এখানে, হ্যাঁ, সুন্দর কাঠ ছিল। রুবেল আহমেদ যে বসছিল ওই জায়গায়, এটাই আছিল। এটা আগে আসছিল, অনেকটা সুন্দর আসছিল, আরো নষ্ট হয়ে গেছে। তো এই জমিদার বাড়ি সম্পর্কে আপনার কি কিছু বলার আছে নাকি? যে আপনাকে ধন্যবাদ যে আপনি আসছেন, জমিদার বাড়িটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন। কিন্তু এটা যদি সংস্কার হইতো, সরকারি ভাবে নজর দেওয়া হয়তো হয়তো আর একটু ভালো থাকতো। যদি এই জমিদার বাড়িটিকে আসলে সংরক্ষণ করা যেত তাহলে প্রচুর দর্শনার্থী আসতো। এখনো বিভিন্ন উৎসবে বা বিভিন্ন সময় দর্শনার্থীরা আসে, দেখতে আসে, কিন্তু এই জমিদার বাড়িটি প্রায় মানে বিলুপ্তির পথে বর্তমানে। 18 বাড়ির ইতিহাস অনেক সমৃদ্ধ, এবং এই জমিদারি বাড়ি দেখে আমরা সেটা বুঝতে পেরেছি যে 18 বাড়ির জমিদার বাড়ি কতটা সমৃদ্ধশালী ছিল। তো এই জমিদার বাড়ির মাধ্যমে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারছে, এবং আপনি যেহেতু এটার পরিচর্যা করছেন, আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ, আটোবাড়ি পেজের পক্ষে আপনার পেজকেও ধন্যবাদ জানাই যে এই রাজবাড়িটা তুলে ধরার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।